গুড মর্নিং এভরিওয়ান। এটা আমাদের ডে 4 ইন সিকিম। এখন বাজে সকাল 7টা। আমরা চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আমাদের হোমস্টে। এই যে আমাদের হোমস্টে। আর আশেপাশের ভিউটা একটু দেখে নিন। এই দেখো পাহাড়ের উপর রোদটা পড়েছে, কি দারুণ লাগছে। এখানে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর জ্যাম হয়েছে, কিন্তু আমরা ভাবছি ব্রেড আর জ্যাম আজকে আর খাবো না, কারণ কালকে আমাদের সকাল থেকে না, গুরুতংবার লেক থেকে নামার পর থেকে খুবই কষ্ট হয়েছে আমাদের। তাই ভাবছি কালকে যে সমস্ত খাবার আমরা খেয়েছি সেগুলো আজকে অ্যাভয়েড করব। তাই আমরা আজকে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, ওখান থেকে দুটো বাটি আর চামচ নিয়ে এলাম। এই দুটোতে করে এখন আমরা একটু জলমুড়ি খাবো, পেট ভরে জলমুড়ি খাবো, যাতে পেট এক কোনো ফাঁকা না থাকে। কালকে প্রত্যেকেরই ভীষণ কষ্ট হয়েছে, তার কারণ সব থেকে শীতের দেশের লোক নই তো, সকাল একবারে সে রাত্রিবেলা হলেও আমরা চান করি, কিন্তু কালকে আমাদের চান হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত কালকে আমরা খুব হিজিবিজি জিনিসপত্র খেয়ে নিয়েছিলাম। আমার চিনি লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। তো সব মিলিয়ে আমাদের শরীরে খুবই অস্বস্তি হয়েছে প্রত্যেকেরই, শুধু আমার একার না। কাল রাত্রিবেলা শোয়ার পর আমি কালকে ডিনার করিনি। ডিনারে কি হয়েছিল গো? ভাত, আলু ভাজা, ডাল আর ডিম ভাজা। চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু চিকেন নিচ থেকে আসার কথা ছিল, গ্যাংটক থেকে। অনেক রাত হয়ে গেছিল, চিকেন তখন এসে পৌঁছায়নি, তাই আমাদের ডিম ভাজাই করে দিয়েছিল, কিন্তু আমি খাইনি। ও খেয়ে এসছে গিয়ে, ডিম ভাজা খাইনি, ডাল ভাতটাই খেয়েছে শুধু। তার কারণ শরীরটা আগে ঘুরতে এসে শরীর খারাপ হয়ে গেলে সব নষ্ট। আমরা 8টার সময় শুয়ে পড়েছিলাম। আমি যেহেতু ডিনার করিনি, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না, কারণ ওই যে অস্বস্তি হচ্ছিল। তাই কালকে আমি কটার সময়, 10টার সময়, মেবি 10টার সময় এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গরম জলে চান করেছি। তারপরে আমার ঘুম এসছে। এই হয়েছে আমার অবস্থা। তাই যে সকাল সকাল উঠে কাল একটু লেট হয়ে গেছিল, তারপরে ঘুম ভালো হওয়ার কারণে সকাল সকাল উঠতেও পেরেছি, অসুবিধা হয়নি। 6টায় উঠে 7টার মধ্যে বেরোনোর কথা ছিল ব্রেকফাস্ট করে। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি চান টান করে একদম। চলো, আর এখন আমরা যাবো হচ্ছে 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওখানে আবার গিয়ে হয়তো সাফোকেশন হতে পারে, কষ্ট হতে পারে, দেখা যাক কি হয়, যেতে তো হবেই। এখানে যাবো বলে, এসব জায়গায় ঘুরবো বলে এসছি এত কষ্ট করে অত দূর থেকে। আগে শরীরটা এখন অব্দি খুব ভালোই লাগছে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।